পূর্ণাঙ্গ দিন ইসলাম, 3 ভাগ, আকাইদ, তাসাউফ, ফিকহ। আমলি মসলার রূপরেখা 4টা: ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত। পরিত্রাণকারী মহৎ গুণবালী, সৎ স্বভাব অর্জন, মৌলিক 10 প্রকার: তওবা, সবর, শুকর, তাওয়াক্কুল, ইখলাস, তারপরে হলো খৌফ, রজা, মুহাব্বত, মুরাকাবা, মুহাসাবা। মুনজিয়াত খণ্ডের খৌফের আলোচনা হবে এখন। গভীর মনোযোগ, সবাই ধ্যান খেয়ালের সাথে শিক্ষামূলের নিয়তে শ্রবণ করবেন। দুনিয়ার ভিতরে অসংখ্য হাজার হাজার কোটি কোটি মাহফিল হচ্ছে। আজ থেকে 20-22 বছর আগে একটা পরিমাপ করা হয়েছিল, এই মাহফিলের সিজনে 5200-5300 করে মাহফিল হতো আমাদের বাংলাদেশে। তা সেই জরিপ অনুযায়ী বর্তমানে আমার একটা ধারণা 20-22 হাজার হচ্ছে বর্তমান প্রতিটা দিন। তাই এই জরিপটা আমাদের করা ছিল 2002 সালে। এই মাহফিলের সিজনে, বিশেষ করে এই যে আপনার সিজন চলতেছে পুষ মাঘ মাসের থেকে শুরু করে আপনার প্রায় চৈত্র মাস পর্যন্ত, এই মাহফিলগুলো কোনো কাজে আসতেছে না। একেবারে যদি কিঞ্চিত পরিমাণ কোনো কাজ হইতো তো কিছুটা মানুষের আখলাকের পরিবর্তন হতো, বরংস এই নাকেজদের মাহফিলে শরিক হয়ে আপনার শরিয়াতের দৃষ্টিকোণ থেকে গবেষণার দৃষ্টিতে দেখলে দেখা যায় যে এটা ধর্মদ্রোহিতা হচ্ছে, ধর্মের বিপক্ষে কাজ করা হচ্ছে। অসংখ্য নারী পুরুষ, এই গত 12 তারিখে আমাদের গ্রামে একটা মাহফিল হয়েছিল। তো ওই রকম দেখলাম যে আপনার যে কয়টা দোকান হয়েছে ওই কয়টা মানুষ যদি বসতো, মনে করেন দোকানের মালিক যারা দোকানদারি করতেছে ওই রকম যদি একটু মানুষ বসতো তাও প্যান্ডেলটা দেখার মতো হইতো। আপনার প্যাসেঞ্জার বাদে খালি দোকানদার যদি বসতো, ওনার অসংখ্যভাবে এইরকম। এই যে বাংলাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইতিহাস গড়া মাহফিল হলো না আমাদের যশোরে, আপনার কারোর কানের নেতি ছিলে গেছে, কারোর গলা ছিলে গেছে, আরও তো ইজ্জত বেইজ্জতি যে মেশিন হয়েছে, মোবাইল তো অসংখ্য গুণ গেছে। তা আপনার এরকম দেখা যাচ্ছে যে ও ভাই আর ওয়াজিন যারা আছে ওইটে মোটামুটি দুনিয়াদারির গিবত শিকায়ত যা আছে সেইগুলো করতেছে। আল্লাহর নবীর এই মেম্বার, পবিত্র স্থান, এই পবিত্র মেম্বারটা নষ্ট করে দিয়েছেন আমাদের দেশের নামধারী আলেম সমাজ। কারণ গণতন্ত্রের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। গণতন্ত্রের রাজনীতি যারা করে দেশীয়ভাবে তারা সেইভাবে করবে। মুসলিম মিল্লাতের পরে খিলাফত তন্ত্রে যারা রাজনীতি করবে তাদের মেম্বারে সেইগুলো আলোচনা হবে। তো রুটি দিয়ে, ডাল দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে, কদু দিয়ে গড়ে ফেসায়ে ধর্মীয় মঞ্চগুলোকে বিষাক্ত করে ফেলেছে। যার কারণে পরবর্তীতে যেই যখন যারা ক্ষমতা আসে, কোন আল্লাহর ওলি এই দেশে আসে যে হুজুরদেরকে চুমো খাবে? কেউ চুমো খাবে না। এদেরকে কি করবে? লাস্টে যাই আপনার বিলাক লিস্টি দেবে, এমন পরিমাণে বিলাক লিস্টিতে দেবে যে দেখা যাচ্ছে যে ইসলাম আর মুসলমান এরা বিরাট একটা চাপের সম্মুখীন হবে। এই চাপটা সম্মুখীন থেকে কমাতে হলে যদি এরা খালি নিয়ে দিনের জন্য করত, হক দিন প্রতিষ্ঠাতা করার জন্য করত, তাহলে প্রতিটা কথা, প্রতিটা পদক্ষেপ এক একটা জিহাদের চাইতে বেশি মূল্যবান হতো। এবং এই পথে অর্থ ব্যয় করা, এই পথে সময় ব্যয় করা, এই পথে মৃত্যুবরণ করা শহীদি মর্তবা আল্লাহ দান করত। কিন্তু সব তো অর্থগত স্বার্থর লোভ। কাজেই যখন আপনার মূল পয়েন্টে নিয়ে আসা হবে দেখা গেল নেকি না, কিছু না, বরংস দেশদ্রোহিতার মধ্যে সামিল হয়ে গেল, নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মহা সত্যের মহা সন্ধান দান করেছেন। আমরা দলে খুবই কম মানুষ, দলে কি খুব কম, তাতে কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে দুনিয়ার পরে খলিফা অর্থাৎ এই মানুষদেরকে সৃষ্টি করছেন, সেই লক্ষ্য উদ্দেশ্য সফল করার জন্য, আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য আল্লাহ তাআলা যে আপনার আমার খালেক, আমরা যে মাখলুক, এই মাখলুক হয়ে খালেকের গুণকীর্তন করা, খালেকের আদেশ নিষেধ প্রতিপালন করা, খালেকের রহমতের ছত্র ছায়াতলে থাকার যেই বিদ্যা, যেই শিক্ষা, যেই আমল,
একান্ত মহা জরুরি সেই একটা এলেমি আমলে ইরফানি মজলিস। এই মজলিস আল্লাহ তাআলা কবুল করে বসাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন এই পূর্ণাঙ্গ দিনের সঠিক মুজাহিদ সাহাবায়ে কিরাম হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাগণের গুণে গুণান্বিত হয়ে দিন জারি কায়েম প্রতিষ্ঠা করা এবং দিন শিক্ষা আমল করে সিফাতি মুসলমান হয়ে আল্লাহ যেন দুনিয়া থেকে যাওয়ার তৌফিক এবং শক্তি দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। খৌফের বিবরণ। মানুষের অন্তরে যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় পয়দা না হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার আদেশ নিষেধ প্রতিপালন করিতে সক্ষম হইবে না। এই জন্য আল্লাহ তাআলা ভয় করার আদেশ করিয়াছেন। যথা কুরআন মাজিদের ৪র্থ পারা সূরা আলে ইমরান ১০২ নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, আল্লাহ তাআলাকে সঠিকভাবে ভয় করো এবং তোমরা মুসলমান না হইয়া মরিয়া যাও না। আল্লাহ তাআলা তাদেরকে বললেন যারা ঈমান আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, কিন্তু এখনো পর্যন্ত সঠিক তাকওয়াদার হয় নাই। আল্লাহ বললেন হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা যথার্থভাবে সঠিকভাবে ভয় করো এবং মুসলমান না হয়ে কি করো না, মৃত্যুবরণ করো না। বর্ণিত আয়াতে ভয় করার আদেশটি আত্মা সম্পর্কীয় মাসালা। ভয় কোন জায়গায় পয়দা হয়? অন্তরে। আত্মা সম্পর্কীয় মাসালা অর্থাৎ তাসাউফ সম্পর্কীয় বিধান। প্রত্যেক মুসলমানের পক্ষে আল্লাহ তাআলাকে ভয় করা ফরজ। প্রত্যেকটা মুসলমান যারা দাবি করবে তাদেরকে আল্লাহর ভয় করা কি ফরজ। নামাজ, রোজা, উজু, গোসল, হজ, যাকাতের মতো কি ফরজ। আল্লাহ তাআলাকে ভয় করার অর্থ আল্লাহর আদেশ নিষেধ অমান্য করিলে শাস্তি ভোগ করিতে হইবে। আল্লাহ তাআলা যেগুলো আদেশ করছেন সে আদেশ যদি মান্য না করেন, যেগুলো নিষেধ করছেন সেগুলো থেকে যদি বিরত না থাকেন, তাহলে কি হবে না, আল্লাহকে ভয় করা হবে না। এই আল্লাহ তাআলার আদেশ নিষেধ অমান্য করিলে আপনার কি করতে হবে, কঠিন শাস্তি ভোগ করিতে হইবে। অর্থাৎ এই জিনিসটার প্রকৃত ভয় করা। আল্লাহর মিথ্যা কথা বললে আল্লাহ আর বান্দার মধ্যে হেজাব পড়ে যাবে। সবরে ধৈর্য ধারণ করতে না পারলে আল্লাহ আর বান্দার মধ্যে হেজাব, পর্দা পড়ে যাবে, সম্পর্ক ভালো থাকবে না। তা আমরা আমানতের খেয়ানত করলে আমরা কি হবে, কঠিন গুনার মধ্যে আপনার সাব্যস্ত হবে। আর যখন গুনাহ হবে তখন আল্লাহ আর বান্দার মধ্যে মাঝখানে কি হয়ে যাবে, হিজাব বা পর্দা, পিলার, আপনার দেওয়াল পড়ে যাবে। নাউজুবিল্লাহ। এই জন্য যখন মানুষকে জেনে যে হারাম যদি কেউ ভক্ষণ করে তাহলে হারামির এই শাস্তি। কোনো মানুষ যদি আপনার কি করে, আমানতের খেয়ানত করে, তাহলে আমানতের খেয়ানত করলে এই শাস্তি। এইটা যখন জানতে পারবে তখন তার ভিতরে এলেম আসলে, এলেমে হাল, হালে কি পয়দা হবে, আমল। এলেমে কি আসবে, হাল, হালে কি হবে, আমল পয়দা হবে। সুবহানাল্লাহ। তো মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। তা আপনার কথাটা একটু কেরম লাগে না? ঈমানদার আবার তাদেরকে বলছেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। কেন? অর্থাৎ আল্লাহ বলছেন যে শরিয়াতের 3 প্রকার মাসালা। শরিয়াতের কয় প্রকার মাসালা? শরিয়াত কি জিনিস তাই জানে না। শরিয়াত, তরিকত, মারেফাত, হকিকত, নজিরাত ইত্যাদি রাত, বহুত রাত কয়, কিন্তু শরিয়াত কি জিনিস এটা জানে না। মানে বাপরে চেনে না, নাতির নাতি তার নাতিরে ডেকে নিয়ে আসে, কিন্তু বাপ খিডা এটা জানে না। আল্লাহ বলছেন শরিয়াতের 3 প্রকার মাসালা। আকাইদ তাসাউফ ফিকা, শিক্ষা আমল না করিয়া মরিও যাইও না। আকাইদ তাসাউফ ফিকা, শিক্ষা আমল না করে কি করো না, মরিও যাইও না। অর্থাৎ এই আয়াতে পরিষ্কার বোঝা গেল আকাইদ পড়ে, ফিকা পড়ে, তাফসীরের কিতাব পড়ে, ফতোয়ার কিতাব পড়ে, অসংখ্য আইজিন আছে, অসংখ্য শিক্ষার্থী আছে, অসংখ্য মাদ্রাসা আছে, অসংখ্য খানকা আছে, কিন্তু আসলে আল্লাহর আইনে, শরিয়াতের আইনে এরা কেউ এখনো মুসলমান না। যেহেতু এদের মূল শিক্ষা, মূল তন্ত্র, মূল মন্ত্র হলো তাসাউফ,
এই জিনিসটাই বাদ দিয়েছে। এই জন্য তাকওয়া ফরজগারি অবলম্বন করতে পারে নাই, আল্লাহকে সঠিক ভয় করতেও শেখে নাই। এই জন্য আল্লাহ বলছেন ঈমান এনেছো, আমি আল্লাহ এক, লা শারিকা, বলে আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নোয়াই না, আল্লাহর কাছে ছাড়া কারো কাছে চাই না, কিন্তু আমি আল্লাহর যে বিধান এই সম্পর্কে সে অবগত না। কথা বুঝতে পারলেন? এই জন্য আল্লাহ বলছেন যে ঈমান এনেছো, হ্যাঁ, যে এক কথা বিশ্বাস করেছে, আমানতু বিল্লাহ, আল্লাহ আছে, মালাইকা ফেরেশতা আছে, কিতাব, ঠিক আছে, এরা বিশ্বাস করে, হিন্দুরাও বিশ্বাস করে যে আল্লাহ আছে, বলে না? তাই এরা কি মুসলমান? এরা নাজাত প্রাপ্ত। খ্রিস্টান জানে না যে আল্লাহ আছে, খ্রিস্টান জানে না পরকাল বলে একটা জিনিস আছে, জানে কি জানে না? মানুষ এহকালেতে পরকালে প্রত্যাবর্তন হয়, এটা জানে কি জানে না? নবী আসছিলেন বিশ্ব মানবতার মুক্তির দূত, সর্বশ্রেষ্ঠ মানব, এর আগে ধরাই এইরকম লোক আসে নাই, এসেছে আর আগামীতে আসবেও নাই। তুলনা তো দূরের কথা, তার ছায়াও মেলবে না। সুবহানাল্লাহ। তুলনা তো, নবীজির তুলনা তো দূরের কথা, নবীর ছায়া পর্যন্ত দুনিয়ায় কোনো মানুষের সাথে মেলবে না। বিশ্ব মানবতার মুক্তির দূত, একেবারে সুনির ফুটা, একটা চুল পরিমাণে, যার জীবনে কোনো রকম নাফরমানি গুনার কথা চিন্তাও করা যায় না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন হাক্কাতু কাতি ওয়ালা তামুতুন্না, ওয়ালা, খবরদার মুসলমান না হয়ে মরিও না, অর্থাৎ তোমার মূল মন্ত্র আকাই থেকে তাসাউফে পরিশুদ্ধ না হয়ে মৃত্যুবরণ করিও না। যদি মৃত্যুবরণ করো তাহলে তুমি ভয় করতে শেখো নাই। কথা বুঝতে পারলেন? এই জন্য মুসলমান না হয়ে মরিয়া যাইও না, এর অর্থ হলো শরিয়াতে যে 3 প্রকার মাসালা আকাইদ তাসাউফ ফিকা শিক্ষা আমল না করে মরিয়া যায়। যাহারা আকাইদ তাসাউফ ফিকা এই 3 প্রকার মাসালা শিক্ষা না করিয়া মরিয়া যাইতেছে, কবরে তাহাদের কি অবস্থা হইবে? যারা আকাইদ তাসাউফ ফিকা এই 3 প্রকার মাসালা শিক্ষা না করিয়া মরিয়া যাইতেছে, তাহারা কবরে 3টি প্রশ্নর জবাব দিতে পারবে না, অক্ষম বলিয়া হাই আফসোস, হাই আফসোস করবে। কয়টা প্রশ্ন? তখন আল্লাহ তাআলার আদেশে কবরের মধ্যে ভীষণ শাস্তি দেওয়া হবে। কবরের মধ্যে যখন রাখা হবে, আলাস্তুম বিরব্বিকুম, আল্লাহর হুকুমে উঠে বসো। যখন আল্লাহর হুকুমে উঠে বসবে তখন বলবে মান রব্বুকা, মান রব্বুকা, তুমি কোন রবের ইবাদত বন্দেগী করেছো, কোন রবের ইবাদত বন্দে করেছো? যদি আংশিক মানে তাহলে বলবে লা আদ্রি, আমি জানি না। রব্বে কারীম বলেছিলেন উদখুলু ফিস সিলমি কাফা, পূর্ণাঙ্গভাবে দাখিল হও আমার ধর্মের মধ্যে, আমার দ্বীনের মধ্যে, আমার কুরআন সুন্নাহকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরো। যদি ওই রব্বে কারীমের হুকুমটা বাস্তবায়ন করতো দুনিয়ার জমিনে, ওই বান্দা সঙ্গে সঙ্গে বলতো আমি লা শারিকা লা, অর্থাৎ যেই রবের কোনো শরিক নাই ওই রবের ইবাদত করেছি। সুবহানাল্লাহ। এদিকে খানিক করেছে, খানিক করে নাই, 5 নম্বর ওঠে নাই, এই জন্য বলবে লা আদ্রি, আপনি কি প্রশ্ন করছেন আমি জানি না। মান রব্বুকা, রবের হুকুম না, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এই হুকুম কার? আল্লাহর। তাহলে আল্লাহর এই হুকুম যদি বাস্তবায়ন করত তাহলে আল্লাহ কান আল্লাহু লাহু, আল্লাহ তো ওর হয়ে যেত। আর বলো ওর জবানের মধ্যে তখন কি করতো? আরে গিরামার তো গিরামার, ও আরবির পণ্ডিত আল্লাহকে করে দিত, সঙ্গে সঙ্গে বলতো রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমি তো রবের ইবাদত করেছি। সেই রবের নাম সবচেয়ে পরিচিত নাম হলো আল্লাহ। রাহ গায়ে ইসমে আজম রূহে বেলালি না রহি, ফর সফর কহি মাগার তালকিন গজালি না রহি। এই রব্বি কারীমের আল্লাহ নামের মধ্যে রয়েছে ইসমে আজম। বলেন সুবহানাল্লাহ। একে চান্সে বলে দেবে যে রব্বি আল্লাহ। মানদিনুকা, তুমি কোন দিনের ইবাদত করেছো, তোমার ধর্মটা কি ছিল? ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই মনোনীত ধর্ম, মনোনীত দিন হলো আল্লাহর কাছে ইসলাম। ইসলাম पर इशारा है, ইসলাম কি জিনিস? ইন্নাল ঈমান ওয়াল ইসলাম ওয়াল ইহসান, নিশ্চয় ঈমান অর্থাৎ আকাইদ, ইসলাম হলো ফিকা, আর ইহসান पर इशारा है তাসাউফ करने वाला, ইহসান হলো তাসাউফের ইলম। ওই কিতাবের সাথে মিলাইয়া যখন আকাইদ ফিকা তাসাউফ শিক্ষা এবং আমল করবে তখন এককে চান্সে বলে দেবে আমার দিন হলো ইসলাম। এই জন্য তো বলে ইসলাম হলো চিরদিনের
শান্তি সুখের নিশানা। ইসলাম ছাড়া অন্য কিছু আল্লাহর কাছে চলবে না। চলবে ভাই? চলবে। তো কবরের মধ্যে যখন প্রশ্ন করবে মান দীনুকা, তুমি কোন দিনের ইবাদত করতো, তোমার দিনটা কি? দিনে সনাতন না দিনে খ্রিস্টান নাকি দিনে ইসলাম? যদি দিন ইসলাম হয় তো ইন্নাল ঈমান ওয়াল ইসলাম ওয়াল ইহসান, এই তিনটা জিনিস যদি ভাগে ভাগে আমল করতে, শিক্ষা করতে, প্রচার প্রসার করতে, এককে সানসে একই কথাই বলবে আমার ধর্ম হলো কি? ইসলাম। আমার দিন হলো কি? ইসলাম। মান নবিউকা, 3 নম্বর প্রশ্ন কি? মান নবিউকা, তোমার নবী কে ছিল? তো রসুল্লাহকে আল্লাহ পাঠাইছে কিসের জন্য? 3 ধারার এলেম শিক্ষা আমল করানোর জন্য। কয় ধারার এলেম? 3 ধারার। তেমন দুনিয়ার মানুষ করতেছে না, আমরাও করবো না চুপচাপ, তাই নাকি? দুনিয়ার মানুষ করছে না, আমরা করি আর কি হবে? একজনকে দাওয়াত দেওয়া বলে অত মেনে কি পারা যায়? নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআনকে এত কঠিন করে দিইনি যেটা তোমরা পড়তে পারবে না, বুঝতে পারবে না, শব্দ লব্ধ জানবে না। আমি কোরআনকে তোমাদের জন্য সহজ করে দিয়েছি যাতে কোরআন তোমরা পড়তে পারো, কোরআন তোমরা বুঝতে পারো, কোরআন তোমরা জানতে পারো। মান নবিউকা, তিনি হলেন বিশ্ব মানবতার মুক্তির দূত, সর্বশ্রেষ্ঠ শিক্ষক। আল্লাহু আকবার। হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর দিন নিয়ে মেহনত করতে করতে কবলের পরে ক্ষয়ে শরীফ পড়ে গেছে। বলে দিন কাকে বলে? দিন কাকে বলে? বলে দিন কি? দিন কি জানেই না। মান দিনুকা মান নবিউকা যখন বলবে, ওই নবীর ইকামতে দিন, যে আকাইদ থেকে তাসাউফ, তাওহীদ, রিসালাত, হিদায়াতকে প্রতিষ্ঠিত করার জন্য যা দেহর পরে মশামাছি পড়া আল্লাহ হারাম করে দিয়েছিল, যা দেহের পরে সূর্যের আলো পড়তো না, তার সম্মানার্থে ছায়ার ব্যবস্থা হতো। বলেন সুবহানাল্লাহ। যিনি কোথাও যদি তার এক্সচেঞ্জার চাপ হতো, হ্যাঁ, সাথে সাথে গাছপালা বৃক্ষলতা এসে তার আবরণের সৃষ্টি করতো, সে ইজ্জতি করা হলো। এমনকি মুনাফিকের দল তাকে অনেক রকমের শাস্তি প্রয়োগ করেছে। কিসের জন্য? আল্লাহ দ্বীনের জন্য। ইন্নাল ঈমান ওয়াল ইসলাম ওয়াল ইহসান, 3 জিনিসের জন্য। কয়টা? 3 জিনিস। ঈমান অর্থাৎ আকাইদ, ইসলাম অর্থাৎ ফিকহ, ইহসান অর্থাৎ তাসাউফ। এই 3টা জিনিস এই নবীর আদর্শ বাস্তবায়ন করে নাই। দাড়ি আছে, টুপি আছে, জুব্বা শরীফ আছে, খালকা গায়ে আছে, হাতে লাঠি আছে, সুন্নাতি পাগড়ি পরিধান করছে, কিন্তু আসলে রসুল্লাহ কি জিনিস, হুব্বে রসুল পয়দা করতে পারে নাই, বলতে পারবে না আমার নবী ছিলেন আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা বলতে পারবে না। যেহেতু পারবে না, এই জন্য যে রসুলের শিক্ষা আমল করে নাই। একটা সাপোজ সাধারণ জিনিস, আপনি একটা ড্রামের মধ্যে রাখছেন কেরোসিন, ঢেলে দেওয়ার সময় নারকেলের তেল পড়বে? কথা বলে না। কঠিনকালে সম্ভব? ইকামতে দিনকে প্রতিষ্ঠিত করার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত পাক করলেন, মক্কা থেকে মদিনায় আসলেন, সেখানে প্রসার করলেন, মুসলমানের বিজয় হলো। আল্লাহু আকবার। আত্মশুদ্ধি করালেন, মানুষের দেহটা পরিষ্কার করালেন, ইমানকে সাক্ষা করালেন। আপনি আমি তা শিক্ষা করব না, আমি রাসূলুল্লাহর উম্মত, রুটি মাগনা ডাল ফিরি। এই কোনোদিন সম্ভব হয়? সারা জীবন টবের মধ্যে রাখলেন, আপনি কি কেরোসিন তেল ঢেলে দেওয়ার সময় প্যারাশুট 1 নম্বর নারকেল তেল। কঠিনকালে যেরকম হবে না, হয়নি, হবে না। তদ্রুপ আল্লাহর পূর্ণাঙ্গ দিনের ইত্তেবা না করলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে পারবে না ইনি হলেন বিশ্ব মানবতার নেতা। আকাই নাম তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।